নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি অনেকটা পরে ব্লগ দিচ্ছি, কারণ আমার শরীরটা না ঠিকঠাক ভালো নেই, তাই জন্য একটু লেটেই ব্লগ দিচ্ছি। তো চলো, তোমাদের সঙ্গে দেয়ালির ব্লগটা এখনও শেয়ার করা হয়নি, ওটাই আমি কিন্তু শেয়ার করতে চলেছি। তো যে কোনো পুজোর ক্ষেত্রে কি বলতো, এখানে সেইভাবে এনজয় করতে পারি না বলে ঘরেই পুজো করে নেওয়ার চেষ্টা করি। আর এখানে যেহেতু সব কিছু পাওয়াই যায়, তো কিনে কিন্তু ঘরেদের মধ্যেই পুজো করি। তো চলো, আজকে তোমাদের সঙ্গে দেয়ালির ব্লগ প্লাস ঘরের পুজো সব কিছুই শেয়ার করব। তার আগে দেখো, আমি বাজার থেকে অনেকগুলো ফুল কিনে এনেছি, সেগুলো কিন্তু মালা বানাবো। আর জানো তো, এই সময় ফুলের দামটা কিন্তু অনেক বেশি থাকে ফুলের মালার। তো সেই জন্য ঘরে নিয়ে এসেই কিন্তু মালাগুলো বানানোর চেষ্টা করি। আর এদিকে দেখো, আমি কিন্তু সন্ধ্যাবেলা বসে পড়েছি সমস্ত জোগাড় করে নিয়ে পুজোর মালা গাঁথতে। আর আমি এখানে একটা বড় মালা গেঁথেছি, সেটা হচ্ছে গেটের জন্য, মানে আমাদের দরজার সামনে দেওয়ার জন্যই বড় মালাটা বানিয়েছি। তো এখানে কিন্তু এরকম মালাগুলো এখন কিন্তু 100 টাকা, তার বেশি দাম নেয়। তো ফুল কিনে এনে ঘরেই মালা বানানো যায় যেহেতু, সেই জন্য কিন্তু আমি প্রতি বছর ঘরেই বানানোর চেষ্টা করি। আর এদিকে আমি দেখো, ঘরের যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু মেয়েদের সাহায্যটা কিন্তু করে দেওয়া অনেক জরুরি। সেই জন্যে কিন্তু আমি লক্ষ্মী পুজোর আয়োজন করেছি, কারণ আমরা তো এখানে থাকি, প্রতি বছর কিন্তু আমরা এইভাবে লক্ষ্মী পুজো করি বাড়ির মধ্যে, যেদিনকে দেয়ালি হয় সেই জন্য কিন্তু আমিও করে নিই। তো এখানকার নিয়ম অনুযায়ী সবাই যেমন করে সেরকম করেই আমি করার চেষ্টা করেছি। তো অনেক দিন তো বাড়ি থেকে অনেকটা দূরে এসে গেছি, সেই জন্য কিন্তু সেই মতন করে আমি পুজোটা করার চেষ্টা করি। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি একটা নতুন থালা কিনেছি আরতি করার জন্যে। আর এদিকে দেখো, আমি কিন্তু পুজোটাও করে নিয়েছি। তো আমার সাধ্য মতন মাকে যতটা যেমনভাবে পুজো করতে পারি সেরকম কিন্তু আয়োজন করে করেছি। আর এদিকে অনেক কিন্তু দিয়া জ্বালিয়ে নিয়েছি, যেহেতু আজকে দীপাবলি সেই জন্যে। এখানে সোনাতে আসার পর থেকে জানো তো বন্ধুরা, ধনতেরাসের দিনকে কিন্তু আমি সুন্দর করে এরকম পুজো করি। যেহেতু আমাকে করতে ছিল না, সেই জন্য কিন্তু আমি সেই পুজোটা দেয়ালির দিনে করে নিয়েছি। তো এখানে সবাইকে জিজ্ঞেস করলাম, ওরা বলল যে হ্যাঁ, ধনতেরাসের দিন না পুজো করতে থাকলেও দেয়ালির দিনকে তুমি করে নিতে পারো। তো সেই জন্যই করে নিয়েছি, এবং সব জায়গায় কিন্তু আলোয় আলোকিত করে দিচ্ছি। দেখো বন্ধুরা, সমস্ত জায়গায় কিন্তু প্রদীপ দিয়ে একদম দেয়ালির যে মেন জিনিস, সেটা হচ্ছে প্রদীপ দেওয়া সব জায়গায়। তো সব জায়গায় প্রদীপ দিয়ে কিন্তু আলোয় আলোকিত করে তুলেছি আমার ঘরটাকে। ছোট হলেও কিন্তু বন্ধুরা, আমার ঘরটাকে প্রদীপের আলোয় কিন্তু আজকে খুবই সুন্দর দেখতে লাগছে। আর তোমাদেরকে বলে রাখি, আমি একটা নতুন চাদর কিনেছিলাম, সেটাও কিন্তু এখন বিছিয়ে নিয়েছি। যেহেতু আজকে দেওয়ালির দিন ছিল, সেই জন্য কিন্তু মনের মতন করে ঘরগুলোকে সাজিয়ে নিয়েছি। আর বড় ঘরটাকেও যেমন আমি গুছিয়ে নিয়েছি, ছোটটাকেও কিন্তু ওইভাবেই সাজিয়ে নিয়েছি। আর সব জায়গায় কিন্তু এইভাবে ঘুরে ঘুরে অনেক প্রদীপ কিন্তু প্রজ্বলিত করে দিচ্ছি। প্রত্যেকটা ঘরের কোণাতে কোণাতে কিন্তু আমি প্রদীপ জ্বালিয়েছি, যাতে সমস্ত অন্ধকার মুছে গিয়ে সুন্দরভাবে কিন্তু প্রদীপের আলোয় সব জায়গায় আলোকিত হতে পারে। আর আমাদের মনও কিন্তু সেইভাবে যেন আলোয় আলোকিত হয়ে যায় নতুন বছরের প্রতীক্ষায়। আর এদিকে দেখো, এই যে মাকে পুজো করে নিয়েছি, যেহেতু ধনতেরাসের দিন আমি পুজো করতে পারিনি, সেই জন্য কিন্তু দেয়ালির দিনেও আবার বলছি বন্ধুরা, আমি পুজোটা করে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো পুজোটা অবশ্যই জানিও। তো এখানকার রীতি অনুযায়ী আমি পুজোটা করার চেষ্টা করেছি, সেই অনুযায়ী কিন্তু করেছি। তো এখানে দেখো, অনুষ্কা কিন্তু আজকে দেয়ালির দিনে আরও সুন্দর একটা রঙ্গোলি বানিয়েছে, সেখানে কিন্তু আমি একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম আরও সুন্দর যাতে দেখতে লাগে। আর আজকের রঙ্গোলিটা কিন্তু অনেক সুন্দর করেছে অনুষ্কা। তবুও তোমাদেরকে দেখিয়ে একটু মনটা শান্তি পেল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগে কিন্তু পরের দিনের ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই শ্যুট করার পরে কিন্তু আমি আর কিছু করতে পারিনি। এবার পরের দিনে চলো তোমাদের সঙ্গে দেখাই যে আমি কোথায় কোথায় গেলাম এবং কোথায় কি ঘুরতে গেলাম। আর বাইরের আকাশটা দেওয়ালির দিনে সেদিনকে তো পুরো আলোয় আলোকিত। বাইরে কিন্তু প্রচণ্ড হারে বাজি ফুটছে, তোমরা নিজে কানে শুনে নাও।
বন্ধুরা এরপরে কিন্তু আমি আর কিছু সেরকম শ্যুট করতে পারিনি। তো এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম পরের দিন সন্ধ্যাবেলা। পরের দিন সন্ধ্যাবেলা একদম আমরা সাজা গোজা করে বেরিয়ে পড়েছি সন্ধ্যের মধ্যে। সমস্ত এখানে সুরাতে যতগুলো ঠাকুর আছে সব কিন্তু আমরা সেদিনকে দেখে নেব। এই উদ্দেশ্যেই কিন্তু সকাল করে আমরা সেজেগুজে মণ্ডপে এসে হাজির হয়েছি। তো এটা পরের দিনের ভিডিও। আমরা মণ্ডপে এসে একদম আমি ক্যামেরাটা চালু করেছি। আর এখানে দেখো ঠাকুর পুজো একদম বাঙালি রীতিতে হয় আর অসম্ভব সুন্দর এই প্যান্ডেল করেছে। তো সেটা দেখেই প্রথমে মণিমুগ্ধ হয়ে গেলাম আর মায়ের ছবি দেখে তো আরও বেশি। তো প্রথমে আমরা চলে এসেছি এখানে আমাদের একদম বাড়ির সামনে যে ঠাকুরটা আছে সেইটা কিন্তু। তো এখানে আগের দিন আমি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে দেখো ভালোভাবে কিন্তু মায়ের মূর্তি এবং মা কীভাবে পুজো হয় এখানে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। তো প্রথমে আমরা যখন আসি এখানে সুরাতে তখন থেকেই কিন্তু এই পুজোটা চালু। আর ওর বাবা কিন্তু প্রথম থেকে এই পুজোটা শুরু হওয়ার সময়তেই কিন্তু ওর বাবা যুক্ত ছিল। তারপরের থেকে আমরা কিন্তু এই পুজোর প্যান্ডেলে দর্শন করতে আসি। আর এখানে এসেই প্রথমে ঠাকুর দর্শন করে নিয়েই চলে এলো ফটো প্রদর্শনী করতে, মানে ফটো তোলাতুলি করতে। আর এদিকে বাবু আর অনুষ্কা কিন্তু খুব খুশি মণ্ডপে আসার পর থেকে। তো বাবু আর অনুষ্কা দুজনেই কিন্তু খুশিতে অনেক কিছু বলছে আর অনেক কার্যকলাপও করছে, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এদিকে অনুষ্কা জানো তো প্রথম থেকেই বলছিল মা আমি কিন্তু ওখানে গিয়ে খুব সুন্দরভাবে ফটো তুলবো এবং পোজ দেবো। তো এখানে দেখো মায়ের সাথে সাথেও কিন্তু ওদের ফটো তুলে নিলাম। আর এখানে যেহেতু গান বাজছে বাবু কিন্তু নাচতেও কিন্তু ছাড়েনি, ও কিন্তু অনেক ডান্স করেছে, সেই ভিডিওগুলোও কিন্তু রয়েছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো বন্ধুরা দ্বিতীয় মানে ঠাকুর যে এইখানের মধ্যেই দ্বিতীয় ঠাকুর দেখতে চলে এসেছি। তো এই প্রতিমাও কিন্তু একদম কিন্তু খুব সুন্দর হয়েছে, যেহেতু সাজটা সোলার সাজ করেছে আরও অপূর্ব দেখতে লাগছে। তো তারপরে আমরা দ্বিতীয় তৃতীয় ঠাকুর দেখতে চলে এসেছি। এটা তৃতীয় নম্বর ঠাকুর, এটাই কিন্তু আমাদের সেদিনকে লাস্ট ঠাকুর দেখা ছিল। তো এখানে দেখো হাউজিংয়ে যে মণ্ডপটা তৈরি হয় এখানেও কিন্তু প্রতি বছর আমরা ঠাকুর দেখতে আসি। আর সব থেকে এখানকার প্রতিমায় কিন্তু আরও বেশি বেশি অপূর্ব লাগে আমার। তো তোমাদের কেমন লাগলো প্রত্যেকটা প্রতিমা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে জানো তো প্যান্ডেলটা এত সুন্দর করেছে, অনেকটাই বড়, অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করেছে। একদম বাড়ির মতন প্যান্ডেল আর বহু সুন্দর সুন্দর কিন্তু কারুকার্য আর নকশা করেছে। তো প্রথমে এসেই আমি কিন্তু বলছি যে এত সুন্দর প্যান্ডেল করেছে একদম বাড়ির মতন দেখতে লাগছে। আর জানো তো বন্ধুরা এখানে পুজো পার্বণও কিন্তু একদম বাঙালি রীতিতে হয়। তো দেখতেই পাচ্ছ হোমযজ্ঞ সমস্ত কিছু করেই কিন্তু পুজো হয়। আর এই মন্দিরের সামনে কিন্তু মায়ের কালী মায়ের মন্দির রয়েছে। তো তোমাদের কেমন লাগছে এই পুজো প্যান্ডেল এবং সমস্ত কিছু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, পরে একটা ব্লগে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে।